এখানে পাতা নয়, তার চেয়েও বেশি নজর কাড়ে গাছ ভর্তি কাঁচা পেঁপে আর বিশাল কলার কাঁদিগুলো, যেগুলোর ভারে এক একটা গাছ যেন সামলে উঠতেই হিমশিম খেয়ে যায় একেবারে। এবার হয়তো ভাবছেন এসব বুঝি উন্নত সার কিংবা কীটনাশক ব্যবহারের ফল, কিন্তু আসল রহস্যটা অন্য কোথাও। কুড়িগ্রামের এসব ফল চাষ হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, শুধু ভার্মিকম্পোস্ট সার দিয়ে। আর সেই প্রাকৃতিক চাষেই মিলছে এমন আশানুরূপ ফলন, আর বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। শাকসবজি আগে আবাদ করছিল, এবং শাকসবজি কলা বা পেঁপের আবাদ এই দুইটাতে খুব লাভবান হতেছে। এখান থেকে প্রতিদিন পেঁপে 15-20 মন যায়, ওখানে বিক্রি করি, কেজি 16 টাকা থেকে 20 টাকা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে এভাবে প্রাকৃতিক উপায়ে চাষ করছেন অনেক কৃষক। তবে পুরোপুরি ভার্মিকম্পোস্টে বৃহৎ পরিসরে পেঁপে আর কলার এমন সফল বাগান করে স্থানীয়দের নজরে আসেন শামসুল হক। তিনি কেঁচো দিয়ে নিজেই তৈরি করেছেন ভার্মিকম্পোস্ট সার, আর সেই সার প্রয়োগেই পাচ্ছেন এমন ফলন। ভালো রেজাল্ট আসার উদ্দেশ্য হলো আমাদের কেঁচো খামার আছে, কেঁচো সার দিয়ে আমরা এই মালগুলো নিরাপদ সবজি চাষ করতেছি, মানে ভালো উৎপাদন করতেছি। 3 বিঘা লিজ নেওয়া জমিতে 2 ছেলেকে নিয়ে শামসুল হক গত 3 বছর ধরে চাষ করছেন পেঁপে আর কলা। সেখানে এক একটা পেঁপের ওজন দাঁড়িয়েছে প্রায় 3 থেকে 4 কেজি করে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আর কলার কাঁদিও হয়েছে চোখে পড়ার মতো। তারা কাঁচা পেঁপে প্রতি মন বিক্রি করছেন 600 থেকে 800 টাকায়, পাকা পেঁপে বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত, আর কলার কাঁদিতে মিলছে 300 থেকে 400 টাকা। পেঁপে বাগান বা কলা বাগানে খুবই লাভবান হলাম আর কি। প্রতিদিন আমরা 8 থেকে 10 মণ পর্যন্ত ছিটতেছি। আর নিরাপদ ফলের চাহিদা থাকায় প্রতিদিনই বাগানে ভিড় করছেন পাইকাররা। এখানে পেঁপে চাষ করানো হতেছে, পেঁপেটা খুব ভালো এবং ফলন খুব ভালো। এখান থেকে নাগেশ্বরীতে বিক্রি করানো হয়, প্রতিদিন কমপক্ষে 15 মণ নিয়ে যাওয়া হয়। সেই সাথে এমন উদ্যোগে কৃষকদের পাশে থাকার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। এখানে আমাদের একদম টোটালি জৈব সারটা ইউজ হচ্ছে, এবং আমাদের যে রাসায়নিক সারের যে ব্যবহার সেটা কমে যাচ্ছে, এবং তার যে উৎপাদিত যে ফলগুলো কলা এবং পেঁপে একদম নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করছে। আমরা তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যাতে সে এটা অব্যাহত রাখে। তবে কৃষকদের প্রত্যাশা, সরকারি সহায়তা আরো বাড়লে রাসায়নিক সার নির্ভরতা কমবে, নিরাপদ ফল উৎপাদনও বাড়বে, আর কৃষকদের আয়ও হবে আরো টেকসই। নিউজ ডেস্ক, RTV।